আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই, কারণ আমার ছোট ছেলের স্কুল হচ্ছে অনলাইনে, আর বড় ছেলের তো যথারীতি কোচিং খোলাই আছে। আমি প্রথমে ভেবেছিলাম ওদেরকে ডিম আর রুটি দেবো নাস্তায়, কিন্তু আমার ছেলে ক্লাস করতে করতে দৌড়ে এসে বলল, না আম্মু, আমাকে টিফিনের মতো করেই নাস্তা দিতে হবে। বড় ছেলেকে জিজ্ঞাসা করাতে বলল যে, না আম্মু, আমাকে শুধু রুটি আর ডিম দাও, আমি খেয়ে কোচিংয়ে চলে যাই। বড় ছেলে কোচিংয়ে যাওয়ার পরে তারপরে ছোট ছেলেকে তাড়াহুড়ো করে মাথায় যা এসেছে সাথে সাথে সেটাই বানিয়ে দিলাম। এগ পরোটা বলো বা রুটি বলো, জাস্ট একটা ফাঁকিবাজি বলতে পারো, বা নিজের মনের মতো মাধুরী মিশিয়ে নাস্তাটা তৈরি করে দিলাম। কারণ বাচ্চাদেরকে যাই তুমি বানিয়ে দাও না কেন, একটু যদি টেস্টি হয় না, ওরা খুব মজা করে খায়। আমার ছোট ছেলে বড় হলেও কিন্তু মনের দিক থেকে এখনও ছোট বাচ্চাদের মতো আছে। বাচ্চারা যেরকম জেদ করে, সেই রকম ও খাবার নিয়ে খুবই জেদ করে, ওকে ও যেটা চাইবে সেটাই তাকে দিতে হবে। আবার আমার দুই ছেলেও কিন্তু ভালো খাবারটাকে খুব পছন্দ করে। আমার মনে হয় প্রত্যেকের বাসার বাচ্চাদেরই একই অবস্থা, ওরা একটু অন্যরকম নাস্তা খোঁজে। প্রতিদিনকার নাস্তা কিন্তু ওরা মোটেও পছন্দ করে না। প্রথমে ভেবেছিলাম যে কী দেবো, কারণ ও বলেছে যে টিফিনের মতো করে দিতে হবে। তো প্রথমে ভাবলাম যে ব্রেড দিয়ে কিছু করব কিনা, পরে দেখলাম বাসায় ব্রেড নেই, রুটি আছে। তাই আমি প্রথমে চিন্তা করলাম ক্যাপসিকামও আছে, সসেজ আছে, গাজর কুচি আছে, এটা দিয়ে প্রথমে একটু সটে করে নিলাম। তারপরে ডিমের মধ্যে লবণ আর একটু ম্যাজিক মশলা দিয়ে আমি এটা প্রথমে ফেটিয়ে নিয়ে একেবারে এগ রোল যেভাবে করে সেইভাবেই করার চেষ্টা করেছি। এটাও কিন্তু বেশ ভালোই মজার হয়েছিল। আর যে কোনো জিনিস একটু বাটার দিয়ে ভাজলে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। আর বাচ্চারা তো একটু ভিন্ন রকম জিনিস দিলেই কিন্তু ওরা খুব খুশি হয়। তারপরে বাসায় একটু পেয়ারা ছিল, সেই পেয়ারাটাও দিয়ে দিলাম। ও দেখি নাস্তা পেয়ে খুব খুশি, ও মনে হয় ক্লাস করার থেকে টিফিন খাওয়ার জন্যই খুব ব্যস্ত হয়েছিল। তারপরে আমি যখন ওকে বললাম যে তোমার কি ক্লাস চলছে, তো ও বললো, না আম্মু, আমার টিফিন চলছে, তোমার জন্যই আমি ওয়েট করছিলাম। তারপর ওর সাথে আমি একটু খুনসুটি করলাম যে, তুমি কি সারাদিন নাস্তা খাওয়ার জন্যই কি ক্লাস করছো, নাকি পড়াশোনার জন্য ক্লাস করছো? ও তখন কিন্তু একটু হেসে দিল। আমি আবার জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে খেতে। ও কিন্তু বেশ সুন্দর করে বলল, মজা হয়েছে। ওকে নাস্তা দেওয়ার পরে তা ভাবলাম আমিও একটু নাস্তা করে নিই। অনেক দিন ধরে মিষ্টি আলু আছে বাসায়, সিদ্ধ করাই আর হচ্ছিল না। সেই মিষ্টি আলু সিদ্ধ করে নিলাম আর 1 কাপ চা নিয়ে নিলাম। সকালবেলায় চা খেতে খেতে চিন্তা করছিলাম আজকে দুপুরে কি রান্না করব। প্রতিদিন এই একই চিন্তা মাথায় ঘুরতেই থাকে। যাই হোক, কি আর করা, সংসার মানেই তো এইসব চিন্তা। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।